আচ্ছা, এত বেলা হয়েছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কেন? আমি তো সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সখীদের নিয়ে শুধু ফুল বাগানে খেলা হলে হবে না? তাহলে এদিকে কি করতে কত হবে? বেলা হয়েছে দেখেছো? চলো, হ্যাঁ, দেখেছি। আমি তোমাকে অনেক সুন্দর করে না, চান আমি করে চান- দেব। না না, আমার একটি কথা বলার ছিল। কোনো কথা নয়, আর সারাটা দিন তুমি খেলেছো। চলো। না আমি জান, আমার কথাটা শোনো না। ঠিক আছে, বলো। সখী, বলবো? ও আমি জান, বলো। আমি যে সেই সখীদেরকে নিয়ে ওই সানুমান্দার ঘাটে চান করতে যেতে চাই। না বেহুলা, তুমি কিছুতেই তোমার সখীদের নিয়ে ওই ফুল বাগানে যেতে পারবে না। কেন আমি জান? তার কারণ তুমি এখন অনেকটা বড় হয়েছো, পাড়ার লোকে দেখলে মন্দ বলবে। এছাড়া মা, তুমি সাঁতার জানো না, তাই বলছি এত জেদ করো না। চলো, আমি না, আমি তোমাকে জান, যেতে দাও না। বলেছি তো বেহুলা, আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেব না। না না। হাইগো বিদায় দেবী তাইতে হে আমার বিদায় দে হে হাইগো হাসি মুখে দিলে না গো যাব যত কিছু বলো না কেন, আমি তোমাকে যেতে দেব না। তুমি আমার সোনা হারানো বিদায় দে যত কিছুই করো না কেন বেহুলা, আমি তোমাকে যেতে দেব না। বেহুলা, এত জেদ করো না। চলো, আমি তোমাকে সুন্দর করে চান করে দিই। হাইগো হাতে দড়ি পায়ে যত কিছু করো না কেন, তবুও আমি যেতে দেব না। হাইগো তুমি আমার সোনার মাগো বিদায় দে যাওয়ার জন্য বলো না। তুমি আমার লক্ষ্য। যত কিছু করো, তবুও যেতে দেব না। হাইগো তুমি আমার লক্ষ্মী মাগো বিদায় দে ও আমি জান, বলো। যেতে দাও না। আচ্ছা মা, তুমি কেন এত জেদ করছো? বলতো আমি তোমাকে অনেক সুন্দর করে চান করিয়ে দেব। না আমি জান, যেতে দাও না। ঠিক আছে, তুমি যখন এত জেদ করে বলছো তবে যাও, কিন্তু মা, কিছু শর্ত আছে। হ্যাঁ বলো। প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। হ্যাঁ চলে আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি যেহেতু সাঁতার জানো না, তাই বলছি মা, গভীর জলে কিন্তু নেমো না। কখন জানবো না। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। ঠিক আছে, আমি জানিয়ে যাবো। ও আমি জান, বলো। তোমার সাথে যে আমার আরেকটি কথা বলার ছিল। আর কোনো কথা না মা, তুমি আমার কাছে একটি আবদার করেছো, আমি রেখেছি। আর কোনো আবদার আমি রাখতে পারবো না। আমি জান, তুমি যে আমাকে অনেক শর্ত দিলে, তাহলে আমার আরেকটি কথা শুনো না। ঠিক আছে, বলো দেখি। দাদুর হাতে গড়া ওই কলসিটা যে আমি নিয়ে যেতে চাই। বেহুলা, ওটা যে তোমার দাদুর হাতে গড়া,
আর আমি তোমাকে ওই কলসিটি কিছুতেই দিতে পারবো না। বলো। তার কেন কারণ জান? কলসিটি যে মাটি। ও গাম্মি জান, দিয়ে দাও না, নিয়ে যাও সানুমান্দার ঘাটে। ঠিক আছে, এত করে যখন বলছো তবে যাও, কিন্তু মা দেখো কলসিটি যেন না ভাঙে। কখনোই ভাঙবে না। মনে থাকবে তো? হ্যাঁ। সখী, আমার কলসিটি নিয়ে এসো। বেহুলা, হ্যাঁ বলো। আমি তোমাকে যেসব শর্ত দিয়েছি মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তুমি কিন্তু বেশি জলে নামবে না। আর কখনোই নামবো না। দেখো পাড়ার লোকে যেন না দেখে। কখনোই দেখবে না। বেহুলা, এই নাও তোমার কলসি। দেখো এটি কিন্তু তোমার দাদুর হাতে গড়া। অনেক যত্ন করে কলসিটি রেখো। আর প্রাসাদে আসার সাথে সাথেই আমার যেমন কলসি আমার তেমনটি কিন্তু চাই। সখী, আমি তো ভেবেছিলাম আমি যা মনে হয় আমাদেরকে ওই সানুমান্দার ঘাটে যেতে দিবে না। চল আমরা ওই সানুমান্দার ঘাটে গিয়ে মনের মতো করে চান করে নেই। জলের ঘাটে বলো। বাসি বলো। বাজে সখী, আমরা চলো যাই। বলো। জলের ঘাটে বাসি বাজে সখী, আমরা চলো যাই। জলের ঘাটে বাসি বাজে সখী, আমরা চলো যাই। আগে সখী পিছনে সখী, আগে সখী পিছনে সখী, করতে দেই না আগে সখী পিছনে সখী, আগে সখী পিছনে সখী, করতে দেই না हेलो टू चेक हेलो हेलो ওরে বর্ষি বাহাইতি যাহাই হরে লক্ষিন্দর সাহানো বান্দার ঘাটে রে
এই মাত্র আমরা বান্দার ঘাটে এসে পৌঁছেছি, এটা শানুবান্দার ঘাট হইল। তাই না? এটাই শানুবান্দার ঘাট, ঠিক আছে? আচ্ছা কি করো না আজকে কও? এখানে মাছ ধরতে হবে, সেই মাছ ধরে নিয়ে আমরা প্রাসাদে চলে যাব। দাদা হ্যাঁ, আজকে আমার একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি নিয়ত করছি হাত পাও বিজাম না আজকে। আচ্ছা সমস্যা নেই, তোমার যে, আমার এটা মান সম্মান আছে না? মান সম্মান তো অবশ্যই আছে, কিন্তু এই এলাকার নেতা আমি। আচ্ছা তুমি এই এলাকার খেতা কি নেতা? এই এলাকার নেতা তুমি, তুমি কাটো। আচ্ছা সমস্যা নেই, এখানে ফুট কাঠাই রয়েছে, ফুট কাটা রয়েছে, আমরা এই ফুট থেকেই মাছ ধরবো। কোনো আচ্ছা ডিজিটাল ফুট হয়েছে তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এনু আজকে মাছ মারবো। হ্যাঁ, মাছ ধরো। দাদা হ্যাঁ, মাছে কি আজকে মায়া বড়ি খাইছে? এই! মাছে কোনোদিন মায়াবুরি খায়? ওই যে তাইলে যে একটা টুপো দেয় না? আরে পাগল, মাছে কোনোদিন মায়াবুরি খায় না। আমি পাগল না, তাহলে মেন্টাল। ও মেন্টাল। আচ্ছা ঠিক আছে, মাছ ধর। হ্যালো সখী, চল আমরা ওই শানুবান্ধা ঘাটে চলে যাই। ওরে কলসি কাঁখে লইয়া রে বেহুলা যাই যমুনার। বিশ্বহরির নামটি বলইয়া বেলার ঘরের মাঝি। বাবা মায়ের দোয়া বলইয়া বেলাই ঘরে বেলা। আগে সখী পিছে উড়ে সখী ভালো মতে বেলা। কত দূর যাচ্ছে গো বেলাই ভালো শুধু শানুবান্দার ঘাটে গো যাইয়া বেলাই দিল শানুবান্দার ঘাটে গো যাইয়া বেলাই নাগর দেখতে। সেই নাগর বেলার দিকে ভালো লাগে কি জঞ্জুদা, আহ কি হয়েছে দাদা বল? নিশ্চিত আজকে বড় মাছ ধরছে রে দাদা। বড় মাছ ধরছে? আমার আজকে বহুদিনের আশা একবারই পূরণ করছে রে। এই ছাড়া
বহুদিন হ্যাঁ মাছের বুনা দিয়ে আজকে যাবা কই উল্টা করে ছিপ ধরে বলছে বড় মাছ ধরছে, ভারী লাগছে। জন্টুদা, এই জন্টুদা, এই এই তোর ছিপ, এই তোর বসি, বসে আছে এই দেখ, দেখে নে। আসলে তো আছে তাই তো কই আমার বসে কে ট্রাই নিব গা এত বড় পাওয়ার ক্ষমতা কার কার আছে জন্টুদা, ও, কাপড় ঠিক কর। এই যে এই এলাকায় আমার নিচে কোনো নেতা নাই তোমার নিচে নেতা নাই, নাই তোমার নিচে নেতা নাই তো আমি বিশ্বাস করলাম, কিন্তু দয়া করে কাপড়টা ঠিক করো। আমার এনে হাতে বাতাইলে কি করছে জানুন কি বলছে? কয় হাউ আর ইউ ডগ সাপ তোকে এই কথা বলছে? ইয়েস নো হাউ আর ইউ ডগ সাপ? ইয়েস ডগ সাপ বাংলা কি জানিস? নেতা স্বাগতম জানাইছে নেতা স্বাগতম জানাইছে। ডগ শব্দ হলো কি জানিস বাংলা? কুকুর। ভাগ্য সানা গো 4-5টা মাইকা গুতা আগার দিশাল খালি চাটবো আমারে তাই? জান দানিয়া বাইচাইছি খালি আচ্ছা ঠিক আছে, ডগ সাপ ও আপনি দয়া করে কাপড়টা ঠিক করেন। এম বিয়া হই নাই যে কি? এত বুইরা হইছন খালি ভাত খাও না গলা হইছে কেন? কাপড় চোপড়টা বালা করে ভরা হয়নি এই! আরে বেটা নিচের দিকে চা। তাই তো কই যে লক্ষিন্দরে বাগরে কেমন লক্ষিন্দরে মাথা নষ্ট হয়েছে এখন দেখি হেট, হেট, আবার তুই ধরি না এগুনা এগুনা কি তগ কাপড় বিনার সাইজ তগ মা বাপ মা কি কাপড় বিন্দা ভালালে হি হয় নাই আমার কাছে আহিস কাপড় বিন্দা হি হাই দে গো। এই! আমি যদি কাপড় ভরি বিজ্ঞাপন দেখলো নাকি তাও 6 মাস বিজ্ঞাপন অফিসে সিরিয়াল দা ঘুরো নাকি জন্টুদা, এই যে এটা হয় যে নেভালম ঠিক আছে এই যে ভাই এটারে যদি বিয়া করো নান্নে কয়াল কিনো নাকবো না মশারি নাকবো না বেলা থাকতে খায়া ওটার ভিতরে হিলা থাকবে জন্টুদা, হ্যাঁ। এদিকে চা, আমার দিকে চা। তুই ওদের নিচে দিকে চাচ্ছিস কেন? এই যে এই যে এটার জন্য এই যে এলাকায় মেম্বার চেয়ারম্যানের মাটি ভাইয়া হালা হেলে বাবা গুনা মাটি সড়ক থেকে ছাড়ছে নিয়ে দু ভাই ফেলা কাপড় বানালে বিদ্যা শিখো এই! না বিদ্যা হইলে আমার কাছে আমি ওদেরকে বলতে বলি নাই, বেটা তোর নিচের দিকে চা, তোর নিচের দিকে চেয়ে দেখ। এদিকে শোন। এই তোর কাপড় খুলছে কেন? আমাদের বাপ মা কোনোদিন কাপড় বিন্দা শিখায় নাই? এই কাপড় শিখাবি? এই কথা বলিস না কেন? এই সখী আয়, ওরা ধুলাই দেই। বান্দরের মতো মুখ বানিয়েছিস কে? কথা কো? এই কথা কস না কে? কে রে? আপনার বন্ধুকে আপনি সামলান। এবার কি হলো? ওদের ওরা মশারি পড়ছে তাই না? দাদা আমি দিশা ভাই নাই মেলা কতন পরে দেহি কে রে বাস দাবা হাওয়া খাই কে ঠান্ডা না গেছে হাওয়া খায়? আর ওরা কি কইলো জানুন কি বলছে? কয় যে তোর চেহারাটা তো ভালা ইউ ছেড়া ছাইয়া ডগ দিল খুবই ভালা আচ্ছা, তাহলে তোরা তুই যদি আমাকে দুজনের বিয়া না করস তাহলে তোর যাবার দিবি এই কথা বলছে? তাহলে বিয়া করবা কইছি আয়, বিয়া বমু। এই সখী নাই। বিয়া বমু। এই বাকি লজ্জা শরম নাই? আরে দে এই যে দিলাম। আবার দে এই যে আরে দে এই যে কে রে এটা খালি আজকে মারে এবাকে না তোমারে মারুম না। জন্টুদা, হ্যাঁ
কাপড় ঠিক করে পরে নে, আমরা মাছ ধরতে এসেছি, মাছ ধরবো। আনে দুলা পিন্দাই দেন না দেখা আমি পরে দেবো হ্যাঁ, ওই যে ঠিক। গোর। এই যে কাপড় পরলাম, এখন যদি খহে জীবনে আর কাপড়ই পরবো না। হ্যাঁ ইয়েস বেশ, মাছ ধর। ওগো শুনছেন, কও তোমাকে তো ডাকিনি, কারে তোমার বন্ধুকে। কি আমার চেহারা খারাপ? না, তোমার চেহারা অনেকটাই ভালো। ওইটা ফুল হইল, ওইটা ফুলার ছাইস। তুমি তোমার বন্ধুকে আসতে বলো। আমার চেহারা সম্বন্ধে কোনো ধারণাই নেই। জন্টুদা, আমার চেহারা নিয়ে এলাকার মাইসে বিয়া করে, তাও মনে করো যে অর্ধানি থুয়েছি বাড়িতে। অর্ধেক পেয়েছো, সমস্যা নাই, তুমি পরে আসো, তোমার বন্ধুকে আসতে বলো। ওটা কি করে জানো? কি করে? ওরা স্বভাব ভাল না। স্বভাব ভালো না? তাহলে তোমার স্বভাব কেমন? ওটা না মেয়ে মানুষ নিয়ে ছবি দেয়, তাতে কি হয়েছে? সিগারেট খায়, তুমিও তো খাও, তুমি ওনার বন্ধু, তাহলে তুমিও তো গাঞ্জা খাও। খায়। জন্টুদা, তবুও তুমি ওনাকে আসতে বলো। এই ওই দিয়ে কি ওরা কি কইলো জানো? কি বলছে? কয় কি কয় ওটা কেরা কইলি, কইছি যে ওটা বন্ধু হয়। কয় কে রে ছেড়া ওটা বাকে ছাই যাবা বানরের নাম দেখা যায় কে? আমাকে বলছে বেশ, তাও তো একটা পশুর মতো নাকি। মাছ ধর, আমরা মাছ ধরতে এসেছি। এই মাছ ধর। তুমি চাই না কেন? ওগো শুনছে, কি এখন আর ফিরাই দিও না। বারবার তুমি আসতেছো কেন? আর তো আমি তোমাকে জানি ডাকিনি। তুমি কি কবা, আমি নিশ্চিত 100 গ্যারান্টি জানি। কও কই হালাও এত মানুষ তাই কি শরম পাইও না? তোমাকে পরে বলবো। না তোমার প্রথম বন্ধুকে প্রথম কই হালাও, সমস্যা নাই তো। আসতে- কি বলবো? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই এদিকে আয়, এদিকে আয়। ভালো। একটা সেকেন্ডের জন্য ওইদিকে একটা কাক দিবি না। এই যে শুনুন, আমি ওইদিকে যাম না। আন্নে সোনার নক্ষিন্দর, আপনি বড় ভাগ্যবান, ডাকি আছে আপনার আমি যা। এই চাপকে ফিরে চামড়া করে নেবে। কমুনা 3 বার করে ডাইকা নিয়ে আড়াই দিছে গা। এই যে আমি সোনাই লক্ষিন্দর, তাই না? আমি আমার কাছে কয়া দি মানের খালি উটি খাবার দিব। আমি সোনাই লক্ষিন্দর, বুঝতে পারছিস? কি লক্ষিন্দর? সোনাই লক্ষিন্দর। ইয়েস, উচ্চারণে জানি কোনো সময় ভুল হয় না। হাউ আর ইউ? আমাকে ডাকছো? হ্যাঁ, আমি আপনাকেই ডাকছিলাম। বলো, কও। বলো না। আমরা যে প্রতিদিন এই ঘাটে চান করতে আসি, কোনোদিন হ্যাঁ। তো কোনো লোক দেখতে পাই না, হঠাৎ করে দেখি আপনারা এই ঘাটে বসে ফালিয়ে বসে আছেন। হ্যাঁ, তাই বলছি কি, এই ঘাট থেকে সরিয়ে ওই ঘাটে গিয়ে বসে ফেলা, আমরা এই ঘাটে সখীরা মিলে চান করব। তাই হ্যাঁ এই ঘাটে স্নান করবে? হ্যাঁ, চান করব। আর আমি এই ঘাটে বসে নিয়ে মাছ ধরতে এসেছি। যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই ঘাট ছেড়ে আমি যাচ্ছি না। ঠিক আছে, আমরাও যতক্ষণ পর্যন্ত এই ঘাটে চান না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরাও কোথাও যাব না। আচ্ছা দেখে নেব তাহলে তোমরা আমাদের দুজনের সম্মুখে কিভাবে স্নান করো। আচ্ছা ঠিক আছে, আমরাও দেখে নিব আপনারা কিভাবে এই ঘাটে বসে ফেলে মাছ ধরেন। দেখে নিও। জন্টুদা, মাছ ও। ধর। ফালান বসি ফালান গা। হাই গো ওই দিক সইরা পালা হউনা রে বর্ষি কইলা কেশেলা লাগবে তাগরে। ওই দিন সইরা পুরা গো, ওহো
বেহুলা, তোমার নাম বেহুলা? সত্যি তোমার নাম বেহুলা? বেহুলা। আই গো, এত বড় হইছো, ওই গো, কন্যা, কন্যা, কইছি গো, করছো বিয়া গো। মায়ে বলে ছোট নারে ছোট আমার বাবার যে তাই নাই বিয়া আই গো, তোমার মতো কন্যা আয়ো গো পাইলে, আমি করব বিয়া গো। বেশ, তাহলে তোমরা এই ঘাটে স্নান করতে এসেছো? হ্যাঁ বেশ, তাহলে তোমরা তোমাদের সখীদের নিয়ে এখানে স্নান করো, আর আমার বন্ধুকে নিয়ে ওই আড়ালে গিয়ে দাঁড়াই। ঠিক আছে। কিন্তু একটি কথা, আবার কি কথা? তুমি স্নান করার পরে হ্যাঁ, আমার সাথে একটু দেখা করে যেতে পারবে? দেখা করে যাবে কেন? দেখা করে যাবেন কেন? আচ্ছা, আপনি দেখা করে যাবেন, আমি তখনই বলবো যে আপনি আমার সাথে দেখা করবেন কেন। আচ্ছা ঠিক আছে, বেশ, ঠিক আছে, বেশ, আপনারা স্নান করেন, আমি আমার বন্ধুকে নিয়ে ওই আড়ালে চলে যাই। ঠিক আছে। জন্টুদা, আহ, চলে আয়। আহুন জায়গা আঙ্গুল কি মেরামত করি আহুন জায়গা সখী চল আমরা স্নান করে নিই। ও বেলা সাবান মাখে গাইরে আহারে সুন্দর বেলা ও বেলা সাবান মাখে গাইরে আহারে সুন্দর বেলা সাবান মাখে গাইরে আহারে সুন্দর জলে
ওগো বেহুলা, হ্যাঁ তোমাদের স্নান করা শেষ হয়েছে? হ্যাঁ তাহলে চলে যাবে? হ্যাঁ আমরা চলে যাব। আমার একটি কথা, কি কথা বলো? আমি ভালোভাবে ভালো করে একটি ম্যাজিক শিখেছি, আমি তোমাকে সেই ম্যাজিকটা দেখাবো। আমি কোনো ম্যাজিক দেখি না। দেখবে না? না। এই এই তোমরা কি ম্যাজিক দেখবে? এই দেখবে, ওরা দেখবে, তাহলে তুমি কেন দেখবে না? সখী তোরা কি দেখবি? হ্যাঁ সখী আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, আমার সখীরা যখন বলছে তাহলে দেখো। আচ্ছা ঠিক এই যে আছে। আমাগো জাদু দেখলে শর্ত আছে। আবার কি শর্ত? আমাগো জাদু দেখলে চোখ বন্ধ করে দেওয়া নাকি? চোখ বন্ধ করে কি জাদু দেখা যায়? হ্যাঁ, এটা অন্তরে অন্তরে জাদু। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধুটা যখন বলেছে তাহলে তোমরা 5 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো। হ্যাঁ, রেডি? রেডি? 1 2 2 এই যাই খাই, এই যাই খাইছে। ওগো কুমা, এ কি? তুমি আমার কাহির কলসিটা ভেঙে দিলে। এখন আমি বাড়ি গিয়ে মায়ের কাছে কি জবাব দিব? এই যে ক্ষমতা চাল দেখাই দিছি। এই তুই কার ক্ষমতা দেখাস? আমনে দাদাই তো আমার ক্ষমতা। ও, আচ্ছা, আচ্ছা। চুপ, চুপ। হাই গো, কি কারণে আইলা আমি না তো ভালো বানিরা আরে পুকুরে দেখেছো আমি কি সুন্দর একটা ম্যাজিক দেখিয়ে দিলাম।
একটি ম্যাজিক দেখাতে চেয়েছিলাম, সেই ম্যাজিক দেখাতে গিয়ে আমি হঠাৎ করে তোমার মাটির কলসিটা ভেঙে দিয়েছি। তাতে যে তুমি এত মনক্ষুণ্ণ হবে আমি তা আগে বুঝতে পারিনি। ওগো কুমার, হ্যাঁ বলো। তুমি হয়তো জানো না, ওই কলসিটা মায়ের কাছে থেকে আমি নিয়ে এসেছিলাম। ওটা যে আমার দাদুর হাতে গড়া কলসি। বেশ, আমি তোমার মাটির কলসি ভেঙেছি বলেই তুমি মনক্ষুণ্ণ হয়েছো, তুমি অনেক কষ্ট পেয়েছো, তুমি অনেক আঘাত পেয়েছো। তাই আমি তোমাকে এমন ভাবে আমি কুমার বাড়ির থেকে ঠিক মাটির কলসি গড়িয়ে এনে আমি তোমাকে এই মুহূর্তে দেব। তুমি তোমাদের সখীদের নিয়ে একটু অপেক্ষা করো। ঠিক আছে। বন্ধুরা, হ্যাঁ বেহুলা, এই তো বেহুলা। বেশ, চল আমরা, এটা মনে হয় কুমারে ভালোভাবে গড়াইতে পারে নাই, ঠিক আছে? চল, ভালো করে একটি কলসি গড়িয়ে নিয়ে আসি। ওই যে কর্ণ করে আছে না, ডাক দেন দাদারে। ঠাকুরমশাই, কোথায় আছেন ঠাকুরমশাই? যাই হোক, আজ আমার মা বেহুলার বিয়ে, তাই সখীদেরকে আমি ডেকে নিচ্ছি। সখী, সখী, কোথায় তোমরা? সদাগর মা, রানীমা, একবার আয়া বসছি। বেহুলা, রুখাই, সখী, পেঁচা, আয়া বড়, বিয়া বড়। ঠিক আছে ঠাকুরমশাই, আজ্ঞে। তাহলে আপনি হ্যাঁ। ওদের বিয়ে পড়ান, আমি ওদিকটা একটু ঘুরে আসছি। আগে ঠিক আছে। ওহন বেহুলারে সাজাবো, পরে লক্ষিন্দরে আন্দাসি। বল হরি হরি বল। বেলা সতীর বিয়ালো, ভালো করিরা সাজাও, দিদি হেলিয়া দুনিয়া নাচে রো, দিদি হেলিয়া দুনিয়া নাচে রো।
যে বহ এই যে সখী এমপি বহ এমপি আজকে বেলার বিয়া ভরার মতো বিয়া বাড়ি আন্দা গুন্দা ফাঁক পারি ওই যে মশালা দাও এই এলাকার জন্টু হ্যাঁ কি আইসো কে তুমি তুমি ঠাকুর দা না হ্যাঁ কি বাত নমস্কার নমস্কার আজান বলে দিব আজান দিব ওই যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ও এই নমস্কার 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 তাহলে যে এই মাহাত পিস দাও ইয়েছে লুকাচ্ছি লুকাই আমি যাহা যাহা বলবো তুমি তাহা তাহা কবা ঠিক আছে বলো নম নম দাইশ নম নম দাস্য পর ভরাইশ পরপরাস্য নোটা আনা ফুটা করি নোট আনো ফোটা করি গামছা আনো তামসা করি গামছা আনো তামসা করি ব্রাহ্মণের বসনে কয় ব্রাহ্মণের বচনে কয় সর্বলোকে কয় সর্বলোকে কয় বেহুলা লোকাল বিয়ে হয়ে যায় বেহুলা লোকার বিয়ে হয়ে যায় আম গাছে বান্ধা মুগুর আম গাছে বান্ধা মুকুর বিয়া ভরে দাফর দেবো এ খারাও আরো ভেজাল আছে সাত পাক দেওয়ার লাগবো খারাপ সবটিয়ে আচ্ছা তুমি তুমি দুই ভাই দিয়ে দাও ওগো মা গো বেহুলা ওগো মা মারে তুই কাঁদছিস মা তুই আর এমন করে কেঁদে আমাকে আর কষ্ট দিস না তুই ছিলি এই প্রাসাদের হাসি কান্না দুষ্টু আমার আদরের সে মেয়েরে তোকে বিদায় দিয়ে আমি এই প্রাসাদে কিছুতেই থাকতে পারবো না রে মা ওগো মা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা তুই আর এমন করে বলিস না মা। আম্মা তেরি বিদায় দে এ নামা তুই এমন কথা বলে আমার এই মনে আঘাত করিস না রে মা।
জন্ম নিয়েছিস, স্বামীর ঘরে তো যেতেই হবে রে মা। তাই বলছি, এভাবে আর কান্নাকাটি করিস না রে মা। বাবা লোকাই, বলেন মা। মা বেহুলা হচ্ছে আমার সবচাইতে আদরের মেয়ে। আজ হতে আমি ওকে তোমার হাতে তুলে দিলাম বাবা, তুমি ওকে দেখে শুনে রেখো। বেশ মা, চলো বেহুলা, আমাদের যে অনেক দূরে রাস্তা চলে যেতে হবে। ওগো মা, বিদায় মা। মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি যেন ওই স্বামীর বাড়ি গিয়ে সুখে থাকতে পারি। আমি তোকে আশীর্বাদ করি রে মা, তুই যেন স্বামী সংসারে সুখে শান্তিতে থাকিস। মা রে বেহুলা, ও মা, আয় মা আমার কাছে। মা আসি। না মা, তুমি প্রাণ ভরে আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ওই স্বামীর বাড়ি গিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি। আমি তোকে আশীর্বাদ করি রে মা, আমি তোকে আশীর্বাদ করি। বিদায়ের কালে রেখে যাই মা গো, ব্যথা বড় আঁখি ওগো মা, মা তুমি আর কেঁদো না মা। বিদায়, বিদায় রে মা, বিদায়। ওই সখী, আজ থেকে আমি যে সম্পূর্ণ একা হয়ে গেলাম। আজ থেকে কে করবে আমার কাছে সেই আবদার গুলো? সখী, আমি আর এখানে থাকবো না। আমি আমি বেহুলার কাছে যাব সখী, আমি বেহুলার কাছে যাব। দেখি এত সুন্দর বাসর ঘর আমি তো কখনো দেখিনি। এত সুন্দর করে বাসর ঘর কে সাজিয়েছে? বাহ, কি সুন্দর! দেখে যে আমার মনটা ভরে গেল। বেহুলা, তুমি ওগো একা একা স্বামী, একা একা কি ভাবছো বেহুলা? ও কিছু না, বেহুলা, বলো। আমার বিশ্বাস তুমি এই লোহার বাসর ঘরটাই ঘুরে ঘুরে দেখছো, তাই না? হ্যাঁ, বেহুলা, হ্যাঁ স্বামী, সেই যে তোমাদের বাড়ি থেকে আমি কিছু খানা খেয়ে এসেছিলাম, হ্যাঁ। আমার যে আবার বড্ড ক্ষুধা লেগেছে।
ওগো স্বামী, তুমি কি আমাকে কিছু খেতে খেতে দিতে পারবে? এই বাসর ঘরে আমি তোমাকে কি খেতে দেবো স্বামী? আমাকে এই বাসর ঘরে খাবার দেওয়ার মতো এমন কি কিছু নেই হ্যালো। যে তুমি আমাকে খেতে দিতে পারো? ওগো স্বামী, বাসর ঘরে তো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। নেই চাউল, নেই ডাউল, আমি তোমাকে কোথা থেকে কিনে এনে খাওয়াবো? ও কি হাই গো, ওরে নাম শুনাছি আমি চান্দু সদাগর। হ্যাঁ বেহুলা, তুমি নাম কি সত্যি শুনেছো? আমার বাবার নাম চন্দ্র সদাগর। তুমি ঠিকই বলেছো। বাপের বাড়ি হাই গো বেতে বা ইয়ান্দা ঘর গো, হাইরে শ্বশুর বাড়ি আইসারে দেখে বেলাই লোহার বাসর ঘর। হ্যাঁ বেহুলা, এই লোহার বাসর ঘর আমার বাবা কর্মকার সুতাকে তৈরি করেছেন শুধু তোমার জন্য আর আমার জন্য। বাপের বাড়ি দেখাবো আইলাম, হাই গো গোলাপ আরা গানো, হাইরে শ্বশুর বাড়ি আইসারে দেখে বেলা এক মুঠো নাই চাল। বেহুলা, ও স্বামী, তুমি এই কথাটা একটু ভুল বললে। চালো নাই মন চালো নাই রে, হাইরে নায়কা ইয়াকে ধরি, হাইরে দারো বাড়ি যাবো রে বেলা, চাইলে ওগো বেহুলা, এই চাউলের জন্য তোমাদের আমি কোথায় থেকে তোমাকে তোমাকে কারো বাড়ি ভিক্ষে করতে যেতে হবে না। বেহুলা, ওগো স্বামী, আমার বাবার নাম চন্দ্র সদাগর। হ্যাঁ যে সদাগর বংশ, সেই সদাগর বংশের ঘরে চাউল টাউল থাকবে না, এটা কি হয়? আছে, অন্য একটি গোলা ঘরে রয়েছে, এই বাসর ঘরে চাউল টাউল নেই, যাকে তুমি দেখতে পাচ্ছ না। জ্বালা দিলি রে বুকের ওরে জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই ধাউবা নাইলি রে
হায়রে সহিতে পারি না জানা কারো কাছে যাই না হায়রে সহিতে পারি না জানা কারো কাছে বিচ্ছানা দরিয়ার মাঝে আমায় ভাসাইলি ওরে জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই খাওয়া নাইলি ওরে জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই খাওয়া ধন্যবাদ। নায়িকার গানে সন্তুষ্ট হয়ে আমিনুল ভাই তাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আর একটি মেয়ে আনিকা আনিকা তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আজকের মতো এখানেই শেষ, কারণ 2-4 মিনিট পরেই আজান হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব, সাজ করে